এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাঁশবাগানে গলাকাটা মৃতদেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চাঁচলের গৌরাকপুরে। বিয়ে ছিল 25শে জুলাই, তার আগেই নিখোঁজ ছিল পাত্র। অবশেষে নিখোঁজের 5 দিন পর সেই পাত্রের গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায়। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি বাঁশবাগান লাগোয়া জঙ্গলের মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাহারুল আলী, বয়স 28 বছর। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। তার বাড়ি চাঁচলের গোরখপুর এলাকায়। গত 25শে জুলাই ওই যুবকের বিয়ে ঠিক হয় চাঁচলেরই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ের আয়োজন সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু গত সপ্তাহের শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। যাচ্ছিলাম সদরপুরে কাজে যাচ্ছিলাম, তারপর দেখছি লোকজন দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। তারপর আমিও দৌড়ে আসলাম। দৌড়ে এসেই দেখছি যে বলছে যে লাশ আছে এখানে। লাশ দেখেই বোঝা যাচ্ছে ওই ছেলেটারই লাশ, নাহারুলের লাশ। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ যে আমাদের পাড়ার ছেলে, আমরা ই করি দেখেই বোঝা যাচ্ছে যে নাহারুলের লাশ আছে। এবার নিখোঁজ বলে একটা ডায়েরিও হয়েছে। তারপরে কয়েকদিন পরে ওর মোবাইল যে বাড়িতে রাখা ছিল, মোবাইলের লক ভেঙে মিস্ত্রির কাছ থেকে মোবাইল লক ভেঙে কল রেকর্ডিং দেখছে ওই একটা মেয়েরই। ওই দিন রাতেই বাড়ির লোকেরা চাঁচল থানায় নাহারুল এর নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবার। পুলিশ জানিয়েছে, এদিন সকালে গোরখপুর এলাকার বাঁশবাগানের লাগোয়া জঙ্গলে কয়েকজন বালক শৌচক্রিয়া করতে গিয়েই দেখা যায় তার দেহ। তখনই তাদের নাকের প্রথমে দুর্গন্ধ ভেসে আসে। এরপর তাকঝাক করতেই ওই যুবকের পচা গলা এবং গলা কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অত্যন্ত নৃশংসভাবে ওই যুবককে খুন করা হয়েছে। গলা কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। মৃতদেহর অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগেই ওই যুবককে দুষ্কৃতীরা খুন করে থাকতে পারে। এদিকে মৃত যুবকের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতী দিয়েই খুন করিয়ে থাকতে পারে কোনো এক মহিলা। মৃতের এক আত্মীয় আতাউর রহমান বলেন, নিখোঁজের সময় ওই যুবক তার মোবাইলটা সঙ্গে নিয়ে যায়নি, ফলে সেটির অনেক কেরামতি করে মেকানিকে দিয়ে মোবাইলের লক খোলানো হয়েছিল। তারপরে দেখা যায় এক বিবাহিত মহিলার ছবি এবং তার 100-র উপরে একদিনে ফোন কল রয়েছে। আমার ভাইয়ের শুক্রবার মরছিল, শুক্রবারতে গায়েব আছে। থানায় কমপ্লেন করেছিলাম, থানা কিছু কি করেনি, কারবাই করেনি। তারপরে কালকে আমরা আবার রাত 11টার দিকে থানায় কেস করেছি। আজকে 8টার দিকে যেতে বলেছিল, আজকে সকালবেলা ডেড বডি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মাঠে পাওয়া গেছে, বাঁশবাগানের ভিতরে। কি কারণে? কারণে ওর সঙ্গে সম্পর্ক ছিল। আমার দাদা বিয়ে করেছিল, বিয়ে করতে চাইছিল, সেদিন মরছিল শুক্রবারে, সকালবেলায় গায়েব করেছে ওকে। ও যখন গায়েব হয়েছে, ও ওই 7:30টার দিকে ও গায়েব হয়েছে, আমার দাদাও গায়েব হয়েছে। ও মায়ের বাড়িতে গিয়েছিল। কার সঙ্গে সম্পর্ক ছিল? মানে আমার একটা ভাবি লাগে, ওর সঙ্গে সম্পর্ক ছিল। ওর সঙ্গে ফোন নম্বর সব বার হয়েছে, কল রেকর্ড সবকিছু ওর সঙ্গে ছিল। পুরো রাত কথা হয়েছে 1টা পর্যন্ত ওর সঙ্গে, সেটার সঙ্গে। একটি কল রেকর্ডে শোনা গিয়েছে, নাহারুলকে ওই মহিলা বারবার ডাকছে। তারপরেই গত 25শে জুলাই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার জন্য ওই যুবকের পরিবারকে জরিমানাও পর্যন্ত দিতে হয়েছে। আমাদের ধারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই মহিলায় দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে। এদিকে এদিনের এই খুনের ঘটনায় তদন্তে জানা যায়, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিশাল পুলিশ বাহিনী। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, মৃতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট নাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। হঠাৎ করে একজন আমাকে বলছে যে এমনি একটা পা পাওয়া গেল, পা দেখতে পাওয়া গেল কোথায় জলে। এমনি হাওয়া শুনলাম, তারপরে উঠলাম। আমি তখন দৌড়তে এসে দেখছি যে এখানে মার্ডার আছে। মানে এখানে বর্তমানে যে সিস্টেমে আমরা দেখলাম, মানে যে মুন্ডুটা ও আলোক আছে, অর্ধেক ঘর কেটে আলোক করে দিয়েছে। এবং এসে দেখছি পরিস্থিতি, যে বডির যে পরিস্থিতি দেখছি, সেটা বর্তমান যেটা বোঝা যাচ্ছে যে কোনো গন্ধ নেই, একদম টোটালি গন্ধ নেই।
এবং মেডিসিন হয়তো দিয়েছে। আর মাথার যেগুলো খল্লি, একদম খল্লিতে একটুকু মাংস নেই, চুল নেই, কিছু নেই। আর আমাদের এই আফিজুলের ছেলেটা 25 তারিখে নিখোঁজ হয়েছিল। আমরা মেশিন একটা ডায়েরিও করেছি, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল।